ওমানে ভিসা খোলা তার প্রান্তে আছি, বাংলাদেশের জন্য সব ধরনের ভিসা খোলার সন্নিকটে আছি এবং খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে বাংলাদেশের জন্য সব ধরনের ভিসা খুলে দিবে। কিন্তু ভয় এখানেই, ওমানের ভিসা খুলে যাওয়ার আগেই অনেকেই আছে পাসপোর্ট এবং টাকা পয়সা জমা দিয়ে ফেলছেন, তারা ওমানে আসার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন। তো গাইস, আমার এই ভিডিও নিচে আপনি কমেন্ট করে জানাবেন আপনিও কি দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন ওমানে আসার জন্য এবং কি কাজে আসবেন এবং কি কাজে আসার জন্য আপনি আগ্রহ করে আসছেন দীর্ঘদিন, কারণ 2টা বছর ওমানের ভিসা বন্ধ ছিল। তো এই বন্ধ থাকার পরেও আপনি অপেক্ষা করছিলেন কিনা আমার এই কমেন্টে জানাবেন এবং কি কাজে আসবেন এবং সেই কাজটা উল্লেখ করবেন, আমি সেই বিষয়ে রিপ্লাই করার চেষ্টা করবো। দীর্ঘদিন ওমানের ভিসা বন্ধ থাকার পর খুব শীঘ্রই কিন্তু ওমানের ভিসা খুলবে এবং ওমানের ভিসা সংক্রান্ত অনেক বড়সড় একটা পরিবর্তন আসার আভাস কিন্তু অবশ্যই পেয়েছি এবং অবশ্যই আসবে। ইতিমধ্যে কিন্তু ভিসা সংক্রান্ত অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এবং সম্পূর্ণ ভিসা চালু হওয়ার পরে আরও অনেক কিছু পরিবর্তন আসবে। দীর্ঘ 2 বছর ওমানের ভিসা বন্ধ থাকার পরেও কিন্তু অনেকেই অপেক্ষা করেছিলেন যে ওমানে কবে খুলবে এবং কবে আসবেন, তারা কিন্তু অনেক আগ্রহ করেছিলেন এবং তারা কিন্তু এই ভিসা খোলার সংখ্যাটা বা সম্ভাবনাটা কিন্তু পেয়ে কিন্তু অনেকে কিন্তু পাসপোর্ট এবং মেডিকেল এবং এমনকি টাকা জমা দিয়ে ফেলাইছে। এটা কিন্তু আমরা অনেকে জানি যে বাংলাদেশের অনেক এজেন্ট বা ওমানের অনেক এজেন্টরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু অনেকের যারা মানে ভিসা ব্যবসা করে তারা কিন্তু অনেকেই কিন্তু অনেক মানুষের জব্দ করে ফেলেছে, বা যারা অনেক আগ্রহ করেছিল যে ওমানের ভিসা খুলে যাবো তারা কিন্তু অনেক নিজের আগ্রহ মানে প্রকাশের পরের থেকে কিন্তু তারা দালালের মাধ্যমে গেছে এবং অনেকে কিন্তু মেডিকেল পর্যন্ত করে ফেলাইছে, যেটা আমি অবশ্য অবগত আছি যে অবশ্য কিন্তু মেডিকেল করা বা টাকা জমা দেওয়া এটা কিন্তু একদম ভুল, কারণ ওমানের ভিসা কিন্তু এখন সম্পূর্ণ খোলে নাই। হ্যাঁ, ওমানের ভিসা খোলা আছে, কিছু সংখ্যক খোলা আছে, পুরোপুরি কিন্তু বন্ধ হয় নাই, বাট এখন যে আপডেটটা আসছে খুব সন্নিকটে আছে, খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে কিন্তু ওমানের শ্রমিক ভিসাটা খুলে দিবে এবং নির্দিষ্ট একটা ডেট কিন্তু এখনো জানানো হয় নাই, বাট সম্ভাবনা আছে খুব অল্প দিনের ভিতরে নির্দিষ্ট ডেটও বলা হবে যে কবে ওমানের ভিসা খুলবে এবং কবে আসবেন। বাট তারা ইতিমধ্যেই ওমানের ভিসা খোলার সম্ভাবনা পায়, যারা টাকা পয়সা জমা দিয়েছেন বা মেডিকেল করেছেন তারা একটু ভুল ধারণা আছে, তারা কিন্তু বেশিরভাগই মানে তাদের টাকা পয়সা লস করার সম্ভাবনা বেশি আছে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আছে। যারা ইতিমধ্যে টাকা পয়সা জমা দিয়েছেন তাদের ভিতর থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রতারণা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি একটা ঝুঁকিতে আছে। তবে ওমানের ভিসা কিন্তু খোলার আগে কিন্তু অনেকটা পরিবর্তন, আমাদের প্রবাসীদের জন্য কিন্তু অনেকটা আপডেট আছে, ওমানের শ্রম মন্ত্রণালয় ওমানের সরকার কিন্তু অনেক পরিবর্তন আছে, আর এই পরিবর্তনটা কিন্তু আমাদের জন্য খুবই মানে ভালো, আমাদের জন্য পারফেক্ট, আমাদের জন্য সেফটি এবং আমাদের অগ্র অধিকার আদায়ের জন্য সব থেকে পারফেক্ট একটা উদ্যোগ নিয়েছে। এবং ভিসা খোলার পরে দীর্ঘদিন কিন্তু ভিসা বন্ধ ছিল, ভিসা খোলার পরে বা আগে আর একটা পরিবর্তন আসবে। তো এই পরিবর্তনটা হওয়ার আপডেটটা অবগত হওয়ার পরে আপনি টাকা পয়সা জমা দেন এবং টাকা ওমানে আসার জন্য মানে প্ল্যান করেন, কারণ এখন কিন্তু আগের মতো নাই। আগের ওমানের ভিসার মতো মানে আগে যে ওমানের যে একটা পলিসি ছিল বা ওমানের যে আপডেট ছিল ভিসার একটা আপডেট, সেটা কিন্তু থাকবে না। এখন পরবর্তী একটা আপডেট হবে এবং এই আপডেটটা কিন্তু আমাদের জন্য ভালো হবে, প্রবাসীদের জন্য ভালো হবে এবং তাদের অগ্র অধিকারের জন্য সব থেকে পারফেক্ট হবে। এবং ওমান সরকার এবং ওমানের শ্রম মন্ত্রী আমাদের কিন্তু এই 2026 সালে সে ভিসা খোলার সংকেতটা দিয়েছে। এতে কিন্তু আমাদের সম্পূর্ণ আমাদের যে প্রবাসীরা যারা ভাইরা বাংলাদেশ থেকে ওমানে আসবেন, এদের কিন্তু আগে যে ভিসা বন্ধ হওয়ার আগে যে ওমান ছিল বা প্রবাসীদের যে একটা অগ্র অধিকারের রুল ছিল সেটা কিন্তু থাকবে না। এখন নতুন নিয়মে এবং নতুন একটা পলিসিতে আসবে এবং এখানে আসার পরে কেউ স্ক্যাম হওয়ার কোনো সুযোগ নাই। ভিসা বন্ধ হওয়ার আগে কিন্তু অনেক স্ক্যাম হয়েছে, অনেকে কিন্তু ওমানে আসার পরে অবৈধ হয়ে গেছে, মানে অবৈধ বাধ্য হয়েছে, কারণ তাকে বলা হয়েছে এক ভিসা, তাকে আইন দিয়েছে আর এক কাজে, সে কিন্তু বাধ্য হয়ে কিন্তু 2 মাস 4 মাস 5 মাস কাজ করে কিন্তু বাধ্য হয়ে কিন্তু পালাই গেছে সেই প্রতিষ্ঠান থেকে, আর পালিয়ে যাওয়ার পরে কিন্তু সে অবৈধ হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা মানে সিস্টেম ছিল আগের, তো সেইগুলো বিবেচনা করার পরে কিন্তু বিভিন্ন ভিসা পরবর্তীতে খোলার যে সম্ভাবনা আসছে সেগুলো কিন্তু বিবেচনা করার পরে কিন্তু এখন খুলবে এবং সেটা একদম মেক শিওর করে খুলবে যে আমরা যেন প্রবাসীরা যেন সেই অগ্রগতিটা পাই এবং আমাদের জন্য স্ক্যাম হওয়ার কোনো সুযোগ না থাকে। আর সেটা কিন্তু পরিবর্তন কিন্তু অলরেডি চালু হয়েছে। আমরা কিন্তু অবশ্যই যারা ওমান আছে তারা কিন্তু জানি যে ভিসা আগের মানে ভিসা বন্ধ হওয়ার আগের যে ওমান ছিল আর এখন যে ওমান, সে কিন্তু অনেক ডিফারেন্স এবং প্রবাসীদের যে রুলসগুলো ছিল স্যালারি সংক্রান্ত বা কাজের যে ক্ষেত্রগুলো, কাজের যে প্রতিষ্ঠানগুলো, অনেকটা পরিবর্তন চলে আসছে। তো ওমানের ভিসা এখনো পুরোপুরি খুলে নাই, বাট খুব সন্নিকটে আছে, খুব শর্টলি খুলে দিবে। আর এটা খোলাতে কিন্তু অনেকেই যে আগ্রহ করেছিল যে 2 বছর পরে মানে 2 বছর পরে ওমানের ভিসা খুলবে বা কখন খুলবে আপনি আসবেন, তো তাদের কিন্তু সেই প্রতীক্ষার দিনটা খুবই তাড়াতাড়ি চলে শেষ হওয়ার দিন চলে আসছে। তো এই ভিতরে যদি কেউ টাকা পয়সা জমাতে থাকেন বা আসার জন্য আগ্রহ করে থাকেন তারা এখন করবেন না, একটু অপেক্ষা করেন, বিষয়টা খুলুক, 2-3-4 দিন যাক, আপনি ওমানে যে ভিসা পলিসি যেগুলো আছে, সিস্টেমগুলো আছে, যেগুলো আপডেট হয়েছে, যেগুলো অবগত হন এবং কি মানে আপডেট চলে আসতেছে বা কি মানে ভালো মন্দ খারাপ জানার পরে আপনি ওমানে আসেন বা টাকা পয়সা জমা দেন। বাট এখনই যারা জমা দিচ্ছেন তারা কিন্তু ম্যাক্সিমাম প্রতারণার শিকার সম্ভাবনা বেশি থাকা সম্ভাবনা আছে বেশি, কারণ তারা কিন্তু এখন জানেই না যে আসলে কি একটা আপডেট আসতেছে এবং কি আমরাও নিজেরা জানি না। বাট অনেক কিন্তু পরিবর্তন হয়ে গেছে অলরেডি, বাট অনেক কিছু আপডেট হবে, সেগুলো কিন্তু 100% শিওর যে আপডেট হবে এবং ভিসাটা খুব শর্টলি খুলে দেবে, এটা কিন্তু 100% শিওর।